আপনারা যারা মিডিয়া চালান অর্থাৎ ফেসবুকে চালান, আপনি ফেসবুক খুলে দেখেন যে অন্য অন্য জেলার মানুষ কত কষ্ট আছে, কি বলেন? আপনি তো সেই কষ্টের 100 ভাগের 1 ভাগের ভিতরেও নাই। তাহলে সেই তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন না? সবাই বলেন, কি বলেন? আজকে দেখেন আমাদের নদীতে কিন্তু পানি নাই। পানি আছে? পানি নাই। অন্যখানে পানির তাড়নায় কিন্তু মারা যাচ্ছে, অর্থাৎ পানি এমন উচ্ছ্বাসিত হচ্ছে, এমন প্রবাহিত হচ্ছে যে এই পানির কারণে মানুষ হাজার হাজার মানুষ মারাও গেছে, কি বলেন? এবং পানিবন্দী অবস্থায় অনেক মানুষ অনেক কষ্টে আছে, যেই কষ্টে আপনি না দেখলে সরাসরি বোঝাই যাবে না, এত কষ্টে আছে। কতটুকু কষ্ট আছে খালি একটু একটা উদাহরণ দিই। কোনো এক জায়গার থেকে একটা গাড়ি গেছে ত্রাণ সামগ্রী নিয়ে, অর্থাৎ খাওয়ারটা নিয়ে ওই এলাকায় কিছু খাওয়ারটা বন্টন করবেন, ত্রাণ দিবেন। ত্রাণ দেওয়া শুরু করে নাই, গাড়িটা কেবল ওইখানে গিয়ে দাঁড়াইছে, এলাকার ভিতরে গিয়ে দাঁড়াইছে, ওই এলাকার লোকজন মারামারি লাগা নিছে খাওয়ারটার জন্য। তাহলে বোঝেন যে একজন মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে খাওয়ারটা নিয়ে মারামারি করে, কি বলেন? কথাটা বুঝতে পারছেন? একজন মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে, কতটুকু অসহায় হলে খাওয়ারটা নিয়ে মারামারি করে। তারা কিন্তু সম্ভ্রান্ত লোক, তারা কিন্তু ফকির মিসকিন না, কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার। আজকে তাদের বন্যায় তলিয়ে গেছে, যার কারণে এইখানে তাদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয়েছে। অন্যথায় এদেরকে কোনো দিনও দেখবেন না, যখন বন্যা চলে যাবে, যখন অভাবটা দূর হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আপনি এদেরকে 1 গ্লাস পানিও খাওয়াইতে পারবেন না। তারা আজকে দেখেন খাওয়ার জন্য মারামারি লাগাইছে। কেন? তারা এই যে ক্ষুধার তাড়না, আমি তো ক্ষুধার তাড়না এখনও বুঝি নাই। সিলেটবাসী, কুমিল্লাবাসী, হবিগঞ্জবাসী বা অন্য অন্য যে এখানে বন্যা হয়েছে, তারা বোঝে যে ক্ষুধার তাড়নাটা কি। আপনি বুঝবেন না। আমরা আলহামদুলিল্লাহ রাজবাড়ী মানুষ অনেক ভালো আছে, অনেক। এই শুকর আদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দিয়ে করবেন? আপনার কাছে আমার কাছে এই শুকর আদায় করার মতো কিচ্ছু নাই। আছে কিচ্ছু নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে কত ভালোবাসেন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما مولانا محمد وعلى آل سيده
শফিয়ানা মুহাম্মাদ মুহাম্মাদের সাথে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাবিতা ফি নবী তোমায় চিনলাম না কবিতা পি উম্মত মোরা নবী তোমায় চিনলাম না যার কারণে নবী মোদের ভুলিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবী নবী কেনে শুনি চোখে মোরা দেখলাম না না দেখায়া প্রভু গো তুমি কবরে ডাক দিও না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا شفيعنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہی میرے مسکن حوالی کعبہ بنی میرے مدفن دیار مدینہ إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله 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 আসিয়া খালা প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা আসিয়া খালা প্রেমের খেলা ফেরাউন দেয় তার কত যে জ্বালা আমার আল্লাহ কয় বান্দে সবর কর খুলে দেব আমি তোর মনের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মোহতারাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সেই মহান তাআলার দরবারে লক্ষ লক্ষ কোটিতে কোটিতে শুকরিয়া, যেই মহান প্রভু আপনাকে এবং আমাকে হাজারো লোকের মধ্যে থেকে, হাজারো মানুষের মধ্যে থেকে, হাজারো ব্যস্ততার মধ্যে থেকে আপনাকে আমাকে যেই মহান প্রভু আজকের জুমার নামাজ আদায় করার লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠ ঘরের মধ্যে বসে আকায়ে নামদার তাজদার মদিনা মোহাম্মদ মুস্তাফা সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কয়েক মর্তবা দরুদ শরীফ পড়ার তৌফিক দান করলেন। সেই মহা মুনিবের দরবারে সবাই মিলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য সুজুদ জানাচ্ছি, যেই মহান প্রভু আমাদের রাজবাড়ির মানুষের অনেক ভালো রেখেছে। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু সবাই বলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা যারা মিডিয়া চালান, অর্থাৎ ফেসবুকে চালান, আপনি ফেসবুক খুলে দেখেন যে অন্য অন্য জেলার মানুষ কত কষ্ট আছে। কি বলেন? আপনি তো সেই কষ্টের 100 ভাগের 1 ভাগের ভিতরেও নাই। তাহলে সেই তুলনায় আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে অনেক ভালো রেখেছেন না? সবাই বলেন, কি বলেন? আজকে দেখেন আমাদের নদীতে কিন্তু পানি নাই। পানি আছে? পানি নাই। অন্যখানে পানির তাড়নায় কিন্তু মারা যাচ্ছে। অর্থাৎ পানি এমন উচ্ছ্বাসিত হচ্ছে, এমন প্রবাহিত হচ্ছে যে এই পানির কারণে মানুষ হাজার হাজার মানুষ মারাও গেছে। কি বলেন? এবং পানিবন্দী অবস্থায় অনেক মানুষ অনেক কষ্টে আছে, যেই কষ্টে আপনি না দেখলে সরাসরি বোঝাই যাবে না, এত কষ্ট আছে। কতটুকু কষ্ট আছে খালি একটু একটা উদাহরণ দিই। কোনো এক জায়গার থেকে একটা গাড়ি গেছে ত্রাণ সামগ্রী নিয়ে, অর্থাৎ খাওয়ারটা নিয়ে ওই এলাকায় কিছু খাওয়ারটা বন্টন করবেন, ত্রাণ দিবেন। ত্রাণ দেওয়া শুরু করে নাই, গাড়িটা কেবল ওইখানে গিয়ে দাঁড়াইছে, এলাকার ভিতরে গিয়ে দাঁড়াইছে। ওই এলাকার লোকজন মারামারি লাগায় নিছে খাওয়ারটার জন্য। তাহলে বোঝেন যে একজন মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে খাওয়ারটা নিয়ে মারামারি করে। কি বলেন? কথাটা বুঝতে পারছেন? একজন মানুষ কতটুকু ক্ষুধার্ত হলে, কতটুকু অসহায় হলে খাওয়ারটা নিয়ে মারামারি করে। তারা কিন্তু সম্ভ্রান্ত লোক, তারা কিন্তু ফকির মিসকিন না, কিন্তু আজকে তারা পরিস্থিতির শিকার। আজকে তাদের বন্যায় তলিয়ে গেছে, যার কারণে এইখানে তাদের দাঁড়িয়ে থাকা সম্ভব হয়েছে। অন্যথায় এদেরকে কোনো দিনও দেখবেন না। যখন বন্যা চলে যাবে, যখন অভাবটা দূর হয়ে যাবে, মোচন হয়ে যাবে, আপনি এদেরকে এক গ্লাস পানিও খাওয়াইতে পারবেন না। তারা আজকে দেখেন খাওয়ার জন্য মারামারি লাগাইছে। কেন? তারা এই যে ক্ষুধার তাড়না, আমি তো ক্ষুধার তাড়না এখনও বুঝি নাই। সিলেটবাসী, কুমিল্লাবাসী, হবিগঞ্জবাসী বা অন্য অন্য যে এখানে বন্যা হয়েছে, তারা বোঝে যে ক্ষুধার তাড়নাটা কী। আপনি বুঝবেন না। আমরা আলহামদুলিল্লাহ রাজবাড়ি মানুষ অনেক ভালো আছে, অনেক। এই শুকর আদায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি দিয়ে করবেন? আপনার কাছে, আমার কাছে এই শুকর আদায় করার মতো কিচ্ছু নাই। আছে কিচ্ছু নাই। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে কত ভালোবাসেন। কিন্তু এই ভালোবাসার উপেক্ষা করে দেখেন আমরা আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের পথকে বেছে নেই না, আমরা তার পথ অনুসরণ করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেইভাবে চলতে বলেছেন তার আমরা কি করি? উল্টাটা চলি সবসময়। আমি এই ভিডিওটা সেদিনকে দেখার কারণে আপনি ক্ষুধার কসম আমার চোখ দিয়ে পানি আসে গেছে যে কী অবস্থা দেশের, তারা কি কষ্টে আছে। আপনারা আরও জানবেন যে যারা ফেসবুক চালান, দেখেন ছোট ছোট বাচ্চা
6 মাসের 7 মাসের বাচ্চা পর্যন্ত পাতিলে ভাসায় দিছে, দেখছেন না? যারা ফেসবুক চালান 6 মাসের বাচ্চা পর্যন্ত ভাসায় দিছে, কারণ তারা নিজেরাই বাঁচতেছে না, বাচ্চা দিয়ে কি করবে, পাতিলের মধ্যে ভাসায় দিছে। তাহলে বোঝা গেল একজন মানুষ কত অসহায় হলে, কতটুকু অসহায় হলে এই কাজটা করতে পারে। নিজের বুকের ধনটা পর্যন্ত, নিজের বাচ্চাটা পর্যন্ত পাতিলের ভিতর ভাসায় দিতে তাদের হয়ে গেছে, একটু বুকের ভিতর বাজে নাই। তাহলে বোঝা গেল কত বড় তারা সমস্যায় আছে, কত বড় অসহায় আছে তারা বর্তমানে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তুলনা আপনাকে আমাকে অনেক ভালো রাখছেন না? বলেন, কি বলেন? ভালো রাখছেন না? সেই জন্য কোনো কবি বলেন, তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, যাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। তার নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, যাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের কদম ছাড়া আপনার আমার কোনো উপায় নাই। এই ব্যক্তি আপনাকে আমাকে বাঁচাইতে পারবেন, তাছাড়া অন্য কোনো পন্থা আমাদের অবলম্বন করা যাবে না। কি বলেন, ঠিক কিনা? যাই যেদিকে যদি চোখ দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় নাই উপমা। তাই দমে দমে এই জবানে সেই নামে ঈশ্বরী, তাই দমে দমে এই জবানে সেই নামে ঈশ্বরী। তাই বারে বারে ওই কদমে লুটিয়ে পড়ি। শুকরিয়া আদায় করার মতো কিচ্ছু নাই, একমাত্র একটা শুকরিয়া আদায় করা আছে, সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি পায় সিজদা দাও। বলেন সুবহানাল্লাহ। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। কি বলেন, খাদ্যহীনের খাদ্য দেন আল্লাহ পাক রব্বুল আলামিন? কথা বলেন না কেন? দেখেন, একজন মানুষ কাজ করে, দিন মজুরি কাজ করে, সেও 500-700 টাকা কামাই করে। কি বলেন? একজন রিক্সাওয়ালা, রিক্সা শ্রমিক, রিক্সা নিয়ে রাস্তায় বের হলে সে পকেট ভর্তি ভরে টাকা নিয়ে আসে, এই টাকাটা দেয় কে? কথা বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন। এই যে নিয়ামতটা দিচ্ছেন, রাত্রি শেষে আধার শেষে দেখায় আপনাকে আলোর মুখ। আপনি যখন রাত্রি ঘুমায় যাবেন, আপনি এই ঘুম থেকে উঠবেন না, চিরকাল হয়ে যাবে আপনার এই ঘুম? কোনো নিশ্চয়তা আছে? কথা বলেন, নিশ্চয়তা আছে? এই ঘুমটা আপনার চিরকালের জন্য নির্ধারিত হয়ে যেতে পারে। কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে কত ভালোবাসে, আপনাকে আমাকে কত ভালোবাসে, যে রাত্রি আধার কেটে সমস্ত কিছু উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন পরের দিনই আপনাকে জাগ্রত করে সকাল দিয়ে দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর আদায় কি দিয়ে করবেন? কিচ্ছু ভাষা নাই আমাদের। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বড় একজন লেখক এবং কবি ছিলেন। কি ছিলেন? কবি ছিলেন। তার প্রথম জীবনে কিন্তু একজন সাধারণ একজন ছাত্র ছিল। শেষ পর্যন্ত এসে সে আল্লামা কবি পর্যন্ত হয়ে গেলেন এবং আল্লাহর বন্ধু কবি হয়ে গেলেন, আল্লাহর ওলিতে পরিণত করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। তিনি বাড়ি থেকে যখন বের হয়ে মনে মনে ভাবতেছেন, আমার পায়ের জুতা স্যান্ডেল ছিঁড়ে গেছে, এখন আমার এক জোড়া স্যান্ডেল দরকার। কি বলেন? যেটা আমি আপনার সাধারণত মনে মনে সবসময় ভাবি। খালি পায়ে থাকলে আমরা ভাবি না যে খালি পায়ে রাস্তায় বের হয়েছি, কোন লোকে দেখে কি বলবে, আমরা একটা লজ্জা বোধ করি না? শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বাড়ি থেকে যখন বের হয়েছে তার খালি পায়, তো মনে মনে ভাবতেছে না আমার এক জোড়া স্যান্ডেল দরকার, এই মুহূর্তে স্যান্ডেল জুতা স্যান্ডেল কই পাই। হাঁটতে 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 তার সামনে একজন পুঙ্গু মানুষ, পুঙ্গু পর্যন্ত হাত পাও লুলা, তার পাও নাই হাত না, গড়াগড়ি করে চলতেছে। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি এই ব্যক্তিকে দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। সবাই বলি সুবহানাল্লাহ। কি শুকর আদায় করলেন? আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলতেছেন,
হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার শরীর অনেক সুস্থ, আমার স্যান্ডেল না হলে আমার জীবনটা চলবে, আমার হাত আছে পাও আছে, তারপরেও আমি তোমার শুকরিয়া আদায় করতে চাচ্ছি না। আর এই লোকটা হাত নাই পাও নাই হামাগড়ি দিয়ে চলতেছে, তাহলে বোঝা গেল এই লোকের তুলনা আমি অনেক ভালো আছি। আমার স্যান্ডেল নাই, তাতে কি হয়েছে? কি বলেন? কথা বোঝেন নেই? আপনার স্যান্ডেল নাই জামা নাই, তাতে কি হয়েছে? গত সপ্তাহে বলেছিলাম ওই ব্যক্তি বোঝে যে হাতের মর্ম কি, যার হাত নাই সে বোঝে যে হাতের মর্ম কি। ওই ব্যক্তি বোঝে যে আর চোখ নাই, সে বুঝবে তার চোখের মর্ম কি। আপনি আমি বুঝি না, আপনি এখন বয়স হয়ে গেছে, দাঁতের মর্ম আপনি বোঝেন, আমি বুঝি না, কারণ আমার দাঁত আছে। কি বলেন? আপনার দাঁত নাই, আপনি দাঁতের মর্ম বুঝতেছেন, আমার দাঁত আছে, আমি দাঁতের মর্ম বুঝতেছি না। কোন সময় বুঝবো? যখন আমার দাঁত থাকবে না। কি বলেন? তা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন আপনাকে আমাকে কতটুকু সুস্থ রেখেছেন, যেটা বললাম যে অন্য অন্য জেলার তুলনা আমাদের রাজবাড়িবাসী অনেক ভালো আছে। সকলে বলে আলহামদুলিল্লাহ, শুকর আদায় করবেন না? এই গজবটা আপনার উপরও তো একসময় আসতে পারে। কি বলেন? আসতে পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ সকল, তোমাদের উপর যে সব গজব হয় এটা তোমাদের হাতের কামাই, এটা তোমাদের হাতের কামাই। বিমা কাসাবাত আইদিন নাস, এইটা তোমাদের দুই হাতের কামাই, যার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে গজব দিতে বাধ্য হয়েছি। তাহলে গজব যে কোনো কারণে হতে পারে। কি বলেন? গজব যে কোনো কারণে হতে পারে। বৃষ্টির দিন বৃষ্টি আসবে, এটা কিন্তু আল্লাহর রহমত। কিন্তু বৃষ্টির দিন বৃষ্টি আসার পরেও যদি শিরা বৃষ্টি হয়, বৃষ্টি এসে যদি তলা যায়, সেটা হবে কি? আল্লাহর গজবে পরিণত। কারণ এত বৃষ্টি তো দরকার নাই। বন্যার দিন পানি হবে, এটাই স্বাভাবিক। বন্যায় তলিয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু ঘর বাড়ি 4 তলা 5 তলা বিল্ডিং পর্যন্ত যে তলিয়ে যাবে, এটা কিন্তু কিনা বন্যা স্বাভাবিক না। এটা বোঝা যাবে কি? আপনার গজব। তাহলে বোঝা গেল আল্লাহ পাক রব্বুল আলামিন গজব সব দিকেই দিতে পারেন। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি এবং আমি যখন যে অবস্থায় থাকি, কার শুকরিয়া আদায় করা লাগবে? কথা বলি, আল্লাহ পাক রব্বুল আলামিনের সবসময় শুকর আদায় করতে হবে। যাই হোক, একটা জিনিস উপমা টান দিতে দিতে আমার সব সময় শেষ। অথচ আমাদের আলোচনার বিষয় ছিল গত শুক্রবার সূরা তাহা, আল কোরআনুল কারীমের মুজিজা সম্পর্কে। এই কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীম যে আঁকড়িয়ে ধরেছে, সেই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পরশ পাথর হিসেবে গণ্য করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনুল কারীম থেকে যে বিচ্ছিন্ন হয়েছে, যে দূরে সরে গেছে, এইটাকে যে ঘৃণা করেছে, পৃথিবীর বুকে দেখেন নমরুদের মতো বাদশা আর আসবে না। কি বলেন? আসবে? ফিরাউনের মতো বাদশা আর আসবে না দুনিয়াতে, হামানের মতো বাদশা আর আসবে না, সাদ্দাতের মতো বাদশা আর দুনিয়াতে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও ধ্বংস করে দিয়েছেন শুধুমাত্র একটাকে বিপক্ষ করার কারণে। কি কারণে? এই কোরআনুল কারীমকে তারা চোখে দেখতে পারে নাই। সকলে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদের মাঝে এমন একটা কিতাব দিলাম, সেই কিতাবটা তুমি যদি সঠিক মতো ধরে রাখতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরশ পাথর হিসেবে গণ্য করে দেবো। বলে সুবহানাল্লাহ। যার উপমা আছে হাজার হাজার সাহাবী। সকলে বলে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আলোচনা করবে, যেহেতু আমাদের সময় শেষ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করে, সবাই বলে আমিন।